আচ্ছা, এমন একটা শক্তিশালী জীবন বদলে দেওয়ার মতো রহস্যের কথা ভাবা যাক, যা ইতিহাস জুড়ে খুব কম মানুষই জানত। রন্ডা বার্নের বিখ্যাত বই দ্য সিক্রেট ঠিক এমনই এক সূত্রের কথা বলে, আর আজ আমরা এর ভেতরেই প্রবেশ করতে যাচ্ছি। এই রহস্যটা এটা কিন্তু যুগে যুগে চলে আসছে। বলা হয় এর শক্তি এতটাই যে কেউ তার ইচ্ছামতো সবকিছু পেতে, করতে বা হয়ে উঠতে পারে। এটা কিন্তু শুধু একটা ধারণা নয়, বরং একটা মৌলিক নীতি যা জীবনের প্রায় প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? বইটার দাবি অনুযায়ী প্লেটো থেকে শুরু করে আইনস্টাইন পর্যন্ত ইতিহাসের সবথেকে ব্রিলিয়েন্ট মাইন্ডস, মানে মেধাবী মানুষেরা, এই নীতিটা জানতেন এবং ব্যবহারও করতেন। তাদের যে এত সব অবিশ্বাস্য সাফল্য আর সৃষ্টি, তার পেছনে নাকি এই একটাই সার্বজনীন সূত্র কাজ করেছে। তো প্রথম পর্বে আসা যাক, আকর্ষণের সূত্র, মানে রহস্যটা আসলে কি সেটার উন্মোচন। এতদিন ধরে যে সিক্রেটের কথা বলা হচ্ছে সেটা আসলে কি, চলুন এবার সেই মূল সূত্রটা জানা যাক। তাহলে মূল প্রশ্নটা তো একটাই, তাই না? কি এই সিক্রেট? কি সেই রহস্য যেটাকে এতটা শক্তিশালী বলা হচ্ছে? আর উত্তরটা হলো আকর্ষণের সূত্র বা দ্য ল অফ অ্যাট্রাকশন। বইটার মূল কনসেপ্টটা খুবই সহজ। জীবনে যা কিছু আসে তা আমাদের মনের ভেতরের ছবিগুলোর কারণেই আকর্ষিত হয়। সোজা কথায়, আমরা যা ভাবি আমাদের জীবনে সেটাই ঘটে। এই পুরো সূত্রের ভিত্তিটা কিন্তু খুবই সাধারণ একটা নীতির ওপর দাঁড়িয়ে। সদৃশই সদৃশকে আকর্ষণ করে, বা লাইক অ্যাট্রাক্টস লাইক। মানে একটা চিন্তা ঠিক তার মতো আরও চিন্তা আর অভিজ্ঞতাকে আকর্ষণ করে। ভালো চিন্তা করলে ভালো কিছু হবে, আর খারাপ চিন্তা করলে খারাপ অভিজ্ঞতার সম্ভাবনাই বাড়বে। এই ব্যাপারটাকে বোঝার জন্য জন অ্যাসারফের একটা চমৎকার উপমা আছে। তিনি বলেন নিজেকে একটা চুম্বক বা ম্যাগনেট হিসেবে ভাবতে। আমরা তো জানি চুম্বক লোহাকে টানে, ঠিক সেভাবেই আমাদের চিন্তাগুলো নাকি কাজ করে, নিজের মতো জিনিসগুলোকে আকর্ষণ করে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। চিন্তায় বাস্তবে পরিণত হয়, মানে আমাদের মনটা কিভাবে কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, শুধু চিন্তা করলেই সেটা কিভাবে বাস্তবে পরিণত হতে পারে? চলুন এর পেছনের মেকানিজমটা একটু ভেঙে দেখা যাক। বইটা বলছে আমাদের চিন্তাগুলো শুধু মাথার ভেতরের কোনো ব্যাপার না, বরং এগুলো এক একটা এনার্জি সিগন্যাল যা আমরা মহাবিশ্বে পাঠাচ্ছি। আর প্রত্যেকটা চিন্তারই একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। এই ট্রান্সমিশন টাওয়ারের উপমাটা কিন্তু অসাধারণ, তাই না? এটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে আমরা সবাই যেন এক একটা জীবন্ত টাওয়ার, আর নিজের বাস্তবতাটা কন্টিনিউয়াসলি মহাবিশ্বে ব্রডকাস্ট করে চলেছি। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? আমরা কোন ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাঠাচ্ছি সেটা বুঝব কিভাবে? বইটার মতে এর উত্তরটা হলো আমাদের ফিলিংস বা অনুভূতি। ভালো অনুভূতি মানে আমরা ঠিক পথে আছি, আর খারাপ অনুভূতি ওটা একটা ওয়ার্নিং সিগন্যাল। তাহলে মূল কথাগুলো যদি এক জায়গায় করি, কি দাঁড়ায়? 1. আমাদের চিন্তাগুলো চুম্বকের মতো, আর সেগুলোর নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। 2. আমাদের এখনকার চিন্তাই কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবন তৈরি করছে। আর সবশেষে এই চিন্তাগুলোই একসময় আমাদের জীবনের বাস্তবতায় পরিণত হয়। ওকে, এবার আসা যাক আমাদের তৃতীয় পর্বে, সৃজনশীল প্রক্রিয়া, মানে এ হাউ টু গাইড। তো এই সূত্রটা কি বা কিভাবে কাজ করে তা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো এটাকে বাস্তবে কাজে লাগাবো কিভাবে। চলুন এবার সে প্র্যাকটিক্যাল প্রসেসটা দেখে নেওয়া যাক। এই ক্রিয়েটিভ প্রসেসটা বোঝানোর জন্য বইটাতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে, আলাদিনের চিরাগের উপমা। এখানে মহাবিশ্বই হলো সেই জিনি যে আমাদের প্রত্যেকটা আদেশ পালন করার জন্য রেডি। আমরা যা চাই সেটাই তার কাছে কমান্ড। আর এই সূত্রটাকে কাজে লাগানোর জন্য একটা খুব সহজ 3 ধাপের প্রক্রিয়া আছে। মনে রাখাও খুব সোজা। প্রথমত চাইতে হবে, দ্বিতীয়ত বিশ্বাস করতে হবে, আর তৃতীয়ত গ্রহণ করতে হবে। প্রথম ধাপ, চাওয়া বা আস্ক। এর মানে হলো মহাবিশ্বের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে জানাতে হবে যে ঠিক কি চাই। ডক্টর জো ভিটালের ভাষায় ব্যাপারটা অনেকটা একটা ক্যাটালগ দেখে নিজের পছন্দের জিনিসটা অর্ডার দেওয়ার মতো। এরপর দ্বিতীয় ধাপ, বিশ্বাস করা বা বিলিভ। এর মূল ব্যাপারটা হলো যা চাওয়া হয়েছে সেটা যে পেয়ে গেছি, এই অনুভূতিটা নিয়ে আসা। মানে শুধু আশা করা না, বরং এমনভাবে কাজ করা, কথা বলা আর অনুভব করা যেন ইচ্ছাটা অলরেডি পূরণ হয়ে গেছে। আর ফাইনালি তৃতীয় ধাপ, গ্রহণ করা বা রিসিভ। এর জন্য এখন এই মুহূর্তে ভালো বোধ করতে হবে, খুশি থাকতে হবে, কারণ এই ভালো অনুভূতিটাই আমাদেরকে সেই কাঙ্ক্ষিত জিনিসের ফ্রিকোয়েন্সির সাথে মিলিয়ে দেয়। ফিলিংসটাই এখানে আসল চাবিকাঠি।
তাহলে পুরো ক্রিয়েটিভ প্রসেসটা যদি সংক্ষেপে বলি, আলাদিনের জিনির মতোই আকর্ষণের সূত্র আমাদের সব কমান্ড মানে। এর 3টে সহজ স্টেপ: চান, বিশ্বাস করুন আর গ্রহণ করুন। আর মনে রাখতে হবে প্রত্যেকটা স্টেপেই কিন্তু সমানভাবে জরুরি এবং এগুলো একসঙ্গেই কাজ করে। এবার আমাদের শেষ পর্ব, মনের শক্তি, অর্থাৎ আমরা নিজেরাই স্রষ্টা। এই পুরো আলোচনার শেষে আমরা বইটার সবথেকে পাওয়ারফুল মেসেজটার কাছে চলে এসেছি, আর সেটা হলো ব্যক্তিগত ক্ষমতা এবং দায়িত্ববোধ। হেনরি ফোর্ডের এই বিখ্যাত কথাটা কিন্তু বইটার মূল আইডিয়াকে এক লাইনে বলে দেয়। আপনি পারবেন ভাবুন বা পারবেন না ভাবুন, 2 ক্ষেত্রেই আপনি সঠিক। মানে আমাদের বিশ্বাসটাই আমাদের বাস্তবতাকে তৈরি করে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ। শেষ পর্যন্ত বইটার মেসেজটা কিন্তু খুবই ইন্সপায়ারিং। প্রত্যেকেই তার নিজের জীবনের মাইকেল অ্যাঞ্জেলো। আমরা যে জীবনটা তৈরি করছি সেটার ভাস্কর আমরা নিজেরাই। আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা অনুভূতি সেই ভাস্কর্যকে একটু একটু করে গড়ে তুলছে। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি আমাদের চিন্তা সত্যি এত শক্তি থাকে, তাহলে সেই শক্তি দিয়ে আমরা কি সৃষ্টি করব? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের কাছেই।